আজকে আমি আপনাদের সামনে লক্ষ্মীপুরের অন্যতম অর্থকরী ফসল সুপারি নিয়ে ব্লগটি করলাম। লক্ষ্মীপুর জেলার অন্যতম অর্থকরী ফসল হচ্ছে সুপারি। বছরে একবার গাছে সুপারি ধরে। এই সুপারিগুলোকে গাছ থেকে যখন পাকা অবস্থা হয় পাড়া হয়, পাড়ানোর পরে এগুলোকে ছোটো আকারে গণার পরে পানিতে ভিজানো হয়। দেখুন, পানিতে ভিজানোর পরে উপরে বিভিন্ন রকমের ঝোপঝাপ দিয়ে চাপ দেওয়া হয়। চাপ দেওয়ার পরে একটি নির্দিষ্ট সময় আসে, 3 মাস বা 4 মাস পরে বিক্রি করার উপযোগী হয়, যাকে বিজা সুপারি বলে। এই বিজা সুপারি বিক্রি করার উপরে মানুষের অনেক আশা থাকে। হয়তো যারা ব্যাপারী আছেন, সিজনের ব্যবসা করেন, তারা হয়তো সুপারি কিনে বাজে পানিতে জাগ দিয়ে রাখেন, আবার 6 মাস পরে 3 মাস পরে বিক্রি করা হয়। কিন্তু ভাগ্যবক্রমে এবার বাংলা লক্ষ্মীপুরের সুপারি বলতে বিজানের সুপারির দাম একেবারেই কম। এখন বর্তমান বাজার মূল্য হচ্ছে 1200 থেকে 1300 টাকা। তাও ভালো হইলে, কারণ এবারকার সুপারি বাজার উপরে অনেকটা দশ নামে গেছে। বলা যায় না, হয়তো অনেকের গাছের সুপারি আছেন, তারা হয়তো ভালো একটা অবস্থান আছেন, যাদের সুপারি অবস্থা ভালো না, তারা খুব লসে আছেন। দেখে থাকুন ভিডিওটি। সুপারি খাল থেকে বা পুকুর থেকে তোলার পরে এই বাজারে রাখা হয়। তারপরে যারা কাজ করেন তারা এখানে সুপারিগুলো কিনা গণনা করা হয়, গণনা করে এগুলোকে বস্তা আকারে রাখা হয়। দেশের বিভিন্ন স্থানে যারা ব্যাপারী আছেন ওদের কাছে পাঠানো হয় বিভিন্ন রেটে। কিন্তু দুঃখের বিষয়, এবার সুপারি বাজারে একবারেই কৃষকের ব্যবসায়ীদের মাথায় হাত বললে চলে। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিও দেখছেন। ইনশাল্লাহ তো আগামী বছর বা নতুন করে আবার সুপারি ভালো একটা অবস্থানে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।